শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। 1433। তো আজকে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছি আমরা কুষ্টিয়া শহরে বিভিন্ন জায়গায় ঘুরবো ভাবছি। তো দেখি কোথায় কোথায় বেড়ানো যায়, সঙ্গেই থাকুন আপনারা। প্রথমে আমরা চলে আসলাম কুষ্টিয়া শিল্পকলাতে চলছে কিছু গানের আয়োজন, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলে আসলাম আলাউদ্দিননগর। সেখানে চলতেছে একটা বিশাল মেলা এবং মেলার আয়োজনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। তো এর মাঝে একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এই ধরনের মানুষ আসলে সব জেলাতে থাকে আমি জানি। তো এখানে এই মানুষটার সাথে দেখা করে আসলে আমাদের অনেক মজা লাগলো, উনিও অনেক আনন্দিত হলো। তো বন্ধুরা, আমরা আলাউদ্দিননগর থেকে ঘুরে এসে তারপরে চলে আসলাম কুষ্টিয়া ডিসি কোর্টে এসে দেখি আলাউদ্দিননগরের থেকে অনেক বেশি জাঁকজমক, এবং এখানেই মনে হচ্ছে যে বৈশাখের আসল মজাটা এখানে ফুটে উঠেছে। তো এখানে অনেক মানুষের সমাগম এবং অনেক ফাস্টফুড, অনেক খাবারের দোকানগুলো রয়েছে। এখান থেকে আমরা বাচ্চাদের সাথে নিয়ে কিছু সময় কাটালাম। কথাই সবার মনে আইলো 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 রঙে ভরা বৈশাখ আবার আইলো তো বন্ধুরা, বাচ্চাদের বেড়াতে বেশ মজাই লাগতেছে। বৈশাখের আনন্দটা আসলে বাচ্চাদের সাথে ভাগাভাগি করে নেওয়া, পরিবারের একটা হাসি এবং আনন্দ, সবাই একসাথে আমরা বেড়াচ্ছি। তো বাচ্চাদের আনন্দটাই আসলে বড় সুখ। তারপরে আমরা এখানে এসে খেলাম মাঠা। আসলে আমি কোনো দিন খাই নাই। মাঠা আসলে দুধের তৈরি জিনিস, আমার খাওয়া হয় না। তারপরে মাঠাটা আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম। তো মাঠাটা হচ্ছে আপনার অনেকটা দইয়ের স্বাদ পাওয়া যায় এখানে, 20 টাকা গ্লাস, তবে দইয়ের স্বাদটা পাওয়া যায়। তারপর বাচ্চাদের নিয়ে চলে আসলাম কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের অপোজিটে। এখানে কিছু স্টল বসেছে এবং এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এখানে আপনার মোমো থেকে শুরু করে ফাস্টফুডের সব ধরনের খাবার, ফুচকা, চটপটি, তাছাড়া রয়েছে আপনার চিকেন এবং বিভিন্ন আইটেমের খাবার। এই দোকানগুলো আসলে কুষ্টিয়া সরকারি কলেজের মাঠের পাশে, রাস্তার পাশে ছিল। সেই দোকানগুলো ওখান থেকে তুলে দিয়ে ভিতরে একটা বসার জায়গা করেছে, কারণ ওখানে থাকলে আপনার সরকারি কলেজের মাঠে ভিড় হয় বেশি। তো বন্ধুরা, এভাবেই শেষ হয়ে গেল আজকে আমাদের শুভ নববর্ষের আনন্দ। বাচ্চাদের সাথে নিয়ে আজকে ঘোরাঘুরি করলাম, দেখতে পেলেন, অনেক মজা করলাম। তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী বছর দেখা হবে। শুভ নববর্ষ সবাইকে, আল্লাহ হাফেজ।